নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি আমলকির আচার। এখন শীতের সময় বাজারে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে, সেই আমলকি দিয়ে আমি আজকে তৈরি করেছি টক ঝাল মিষ্টি আমলকির আচার, যেটা আপনারা এই শীতে খেতে পারেন। আর এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু খাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই তৈরি করেছি এই আমলকির আচার। আজকে আমার বানানো এই আমলকির টক ঝাল মিষ্টি আচারটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আসুন এবার শুরু করা যাক। আজকে আমি আচার বানানোর জন্য 500 গ্রাম মতো আমলকি নিয়েছি। প্রথমে আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা পাত্রে জল দিয়ে দিয়েছি। তারপরে রান্নাঘরে ব্যবহার করা হয় যে ফুটো ফুটো থালাটা, সেটা বসিয়ে দিলাম। এর উপর দিয়ে দিলাম ধুয়ে রাখা আমলকিগুলো, দিয়ে ঢাকা দেব। 2 মিনিট পরে একটু ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমলকি এখনও কিচ্ছু হয়নি। এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে মোটামুটি মিনিট 20 মতো সময় লাগবে। মিনিট 20 পরে ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি, দেখুন কেমন সুন্দর আমলকি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এর বীজ আছে ভেতরে, যেটা হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব। দেখুন হাত দিয়ে কেমন সুন্দর ছাড়ানো যাচ্ছে। আর এর যে ভেতরে সিড যেটা আছে সেটা আমি ফেলে দেব। একটা আমলকি এভাবে ছাড়িয়ে নিলাম। দেখুন কেমন সুন্দর কোয়াগুলো বেরিয়ে আসছে। এইভাবে করে ধীরে ধীরে সবগুলো আমলকি আমি সিড ছাড়িয়ে নেব। 500 গ্রাম আমলকি সিড ছাড়িয়ে নিয়েছি। এবার যাচ্ছি এটা আচার বানানোর দিকে। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর কিছু মশলা দেব, যেটাকে আমি পাউডার করে আচারে ব্যবহার করব। আর দিয়ে দিলাম আধা চামচ মতো মেথি। মেথিটা যেহেতু ভাজতে একটু সময় লাগে সেই জন্য আগে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম জিরে, 1 চামচ মতো জিরে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি। এগুলো একটু ড্রাই রোস্ট করে নামিয়ে নেব। তারপরে এটা পাউডার বানিয়ে নেব। একদম মিহি পাউডার বানাবো না, একটু দানা দানা যাতে থাকে সেরকম পাউডার বানিয়ে নেব। তারপরে এটাকে আমি আচারে ব্যবহার করব। নামিয়ে নিয়েছি মশলা। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখানে 3 চামচ মতো সর্ষের তেল আছে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো 5 ফোড়ন। যখন এই মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে যে সিডটা ছাড়িয়ে রাখা আমলকিগুলো আছে, সব আমলকিটাই দিয়ে দিচ্ছি কড়াইতে। আমলকি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন। এখানে 1 চামচ নুন আমি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ ভরে নুন দিচ্ছি। আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমলকিগুলোকে একটু সব একসাথে করে ভেজে নেব। মিনিট 2 আমলকিগুলোকে এইভাবে করে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। এখানে আমি 1 বাটি মতো গুড় দিয়েছি। এই ছোট বাটির 1 বাটি গুড় দিলাম, এতেই আচার মিষ্টি হয়ে যাবে। গুড় দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। গুড় মেল্ট হলে গুড় থেকে জল বেরোবে, সেই জলে এটা আরও মিশে যাবে আমলকির সাথে। তাতে করে আমলকির যে টক ভাবটা সেটা কমে যাবে।
দিয়ে দিলাম এখানে আধা চামচ মতো হিং, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। গুড় দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে। অ্যাকচুয়ালি এটা গুড় মেল্ট হয়ে এইভাবে পুরো কড়াই ভরে গেছে। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে করে এটাকে নেড়ে নেড়ে তৈরি করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, যেটাকে গ্রেট করে আমি এর মধ্যে দিচ্ছি। এই আমলকির আচার সর্দি কাশিতে খুব ভালো খেতে, আর এইভাবে আদা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সেই জন্য দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করে। তারপর আবারও একটু নেড়ে দিচ্ছি। এটা তৈরি করতে মোটামুটি মিনিট 10 সময় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা ছিল, সেখান থেকে 2 চামচ মশলা নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই আচারের মধ্যে, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগারটা এই জন্য দিচ্ছি যাতে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগার দেওয়ার পর আরও মিনিট 5 এটাকে রান্না হতে দেব, যতক্ষণ না গুড়টা প্রায় শুকিয়ে আসবে। তারপর নামিয়ে নেব। একটু ঝোল থাকতেই নামিয়ে নেব, একটু ঠান্ডা হলে এটা আর একটু টেনে যাবে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো স্বাস্থ্যকর আমলার আচার। এইরকম আমলার আচার এই শীতে আপনি যে কোনো দিন তৈরি করতে পারেন। এখন বাজারে পাওয়া যাচ্ছে আমলা। এরকম টকঝাল আমলার আচার বানিয়ে টেবিলে রেখে দিলে ঘুরতে ফিরতে একটা মুখে দিলে মুখের টেস্টটা কিন্তু বদলে যায়। আজকে আমার বানানো এই আচারের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।